أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ كتابك كفى بنفسك يوم عليك الحسيبة قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم متفق عليه আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে অবনীত মস্তকে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারে আলম আকাইনাম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কলেজার সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, ছেলেমেয়ের হায়াত দারাজ করুক এবং কোরআন হাদিস বুঝে সুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর আল্লাহ পাক আমাদের চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেলটি দেখেন নিয়মিত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, তাহলে নতুন নতুন আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমাদের অবগতির জন্য আমি কথাগুলো বলতেছি যে ইসলাম মানুষ বোঝে না। অনেক আলেম ওলামা আছে, তারা কিতাব বোঝে, ইসলাম বোঝে না। অনেক মানুষ আছে, ইবাদত শব্দের অর্থ কী, ইবাদত কাকে বলে, কিভাবে ইবাদত করতে হয়, এগুলো অনেকেই আমরা বুঝি না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমার অনেক আলোচনা আছে, অনেক ভিডিও আছে, আপনারা দেখেন, বিভিন্ন বিষয়ের উপর কথা আছে। আজকের আলোচনা হলো আমলনামা সম্পর্কে। আর যে জাতির সঙ্গে মহব্বত রাখবে, ভালোবাসবে, সমর্থন করবে, তার সাথে তার হাসর হবে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ পাক আমাকে যে উদ্দেশ্য করে সৃষ্টি করলেন, সেই উদ্দেশ্য যদি আপনি না বোঝেন তাহলে আপনার জীবন ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চলার জন্য আমাদের বিভিন্ন বিষয়, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, যত দিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটু গাইড বুক, চলার পাথেও দিয়েছেন। শুধু কিতাব দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই, সেই পথ ভোলা মানুষদেরকে পথ দেখানোর জন্যে এমন একটা শ্রেষ্ঠ নবী আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, নবীদের যিনি নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি জবানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন নবী আমাদেরকে পথ দেখানোর জন্য, পথ ভোলা মানুষদেরকেও রাকাল হিসাবে আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। সেই মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা ধারণা করেছি যে নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা থাকলে হজ করলাম, টাকা থাকলে কুরবানি দিলাম, কিন্তু আমি যে অর্থ উপার্জন করলাম, আমি কিভাবে অর্থটা উপার্জন করলাম, এ বিষয় আমার কোনো থিওরিটি নাই। ইবাদত বন্দেগী, নামাজ পড়া যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, জাকাত দেওয়া যেরকম ফরজ, এরকম একটা বড় ফরজ হলো হালাল রেজেক কামাই করা। আপনার রুজি যদি হারাম হয় তাহলে আপনার সব ইবাদত বন্দেগীগুলো গোল্লায় যাবে, বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই থিওরিটি আমাদের ভিতরে নাই। আমরা বলতেছি শুধু নামাজ কালাম পড়ব, একটু টাকা থাকলে হজ ওমরা করব, একটু সৎ কাজ করব, এই ইসলামের কাম শেষ। কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক জীবনে আপনি কোরআনের বিপক্ষে দল করতেছেন, কোরআনের আইন দিয়ে দেশ চলুক, রাষ্ট্র চলুক, সমাজ চলুক, এই থিওরিটি, এই চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে নাই। আপনার মরণ হবে জাহিলিয়াতের মরণ। আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কারণ হলো কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। এমন কোনো দিক নাই, এমন কোনো
বিষয় নাই যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেয় নাই। কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দেবে কোরআন। তাহলে আপনি যদি নামাজ পড়েন, হজ করেন, জিকির আজগার করেন, তসবিহ তাহলিম করেন, পীরের মুরিদ নেন, পীরগিরি করেন, আর কোরআনের বিপক্ষে যদি আপনি আইন, মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি চেষ্টা করেন, সাধনা করেন, আর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি কাজ না করেন, এটা হলো ফরজ, তাহলে আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণ হবে না। আমি বিভিন্ন দেখছি হাজি, বিভিন্ন মানুষ 2-3 বার করে উমরা করছে, হজ করছে, কিন্তু এরম একটা ভ্রান্ত দল করে কোরআনের আন্দোলন সে করে না, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত হোক এই চিন্তা ভাবনা তার মাথার মধ্যে নাই। তিনি মনে করেছেন শুধু নামাজ, রোজা আর টাকা থাকলে হজ উমরা করলাম, কোরআনের কাজ শেষ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সূরা মাইদার মধ্যে বলেন যে এই কোরআন আমি যে নাজিল করেছি এটা দিয়ে যারা ফয়সালা করে না, বিচার করে না, তারা হলো কাফের। এই আমার নাজিলকৃত কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো জালিম। আমার নাজিলকৃত কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা হলো ফাসেক। তাহলে আসেন, আমি মোজাম্মেল যতই নামাজ পড়ি, যতই হজ করি, যতই ইবাদত বন্দেগী করি, জিকির আজগার করি, কিন্তু আমার সিলেবাসে যদি কোরআনের রাজ জমিনে কায়েম হোক, কোরআন দিয়ে ফয়সালা হোক, সমাজ রাষ্ট্রে সব জায়গায় কোরআনের আইন দিয়ে চলুক, এই চিন্তাধারা যদি আমার মাথার মধ্যে না থাকে, তাহলে আমি পাহাড় সমান আমল করলেও আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডিলিট করে দেবে। যে কথাটা বলতেছিলাম যে নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হালাল রেজেক উপার্জন করা, কামাই করাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যায় তোমরা ময়দানে ছড়িয়ে পড়ো, আমি রেজেক সঞ্চয় করো। সুবহানাল্লাহ। তাহলে হালাল রুজি কামাই করাও ফরজ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সবাই না, অনেকেই যারা চাকরি করে, এমপি, মন্ত্রী, সরকারের থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যারা সরকারি দায়িত্ব পালন করতেছে, বিভিন্নভাবে তারা কোটি কোটি টাকা ঘুষ খাচ্ছেন, মানুষকে হয়রানি করাচ্ছেন, মানুষের উপর জুলুম করে, কাজটা এমনি করে দেওয়া লাগবে, কিন্তু বিভিন্ন প্রলোভন দিয়ে জুলুম করে তার থেকে ঘুষ নিচ্ছে, তার থেকে জুলুম করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা কি জানো পৃথিবীর বুকে সবথেকে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, সেই তো নিঃস্ব। রাসূল বলল, না না, কিয়ামতের ময়দানে অনেক নেকি নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, জাকাত নিয়ে উঠবে, নামাজ নিয়ে উঠবে, দান সাদগা নিয়ে উঠবে, কিন্তু কারো মাল মেরে খেয়েছে, এতিমের মাল জোর জলম করে ভক্ষণ করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপর অন্যায় করেছে, মানুষের উপর অন্যায় বিচার করেছে। এই পাওনাদারগুলো যখন ওই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিপক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করে দেবে, কিয়ামতের ময়দানে টাকা পয়সার তো কোনো দাম থাকবে না। এই পাওনাদারকে তার আমলগুলো দিয়ে দিতে হবে, দিতে দিতে ওই ব্যক্তির আমলগুলো শেষ হয়ে যাবে, আরও পাওনাদার থাকবে। তাদেরকে আর কি দেবে? শেষ পর্যন্ত তার ওই পাওনাদারের গুণাগুলা ওই আমলদার ব্যক্তির ঘাড়ে চাপাইয়ে দিয়ে নিঃস্ব হয়ে সে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে প্রিয় মুসলমান ভাই বোনেরা, এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন ভাবে তার চাকরি বাকরি করেন, সবাই না, কিন্তু অধিকাংশই ঘুষ খায়। আপনি মনে করেন না কোটি কোটি টাকা ঘুষ খেয়ে, অবৈধ টাকা খেয়ে, মানুষের উপর জুলুম করে কোটি কোটি টাকার মালিক হলেন, দেশে বাড়ি করলেন, বিদেশে বাড়ি করলেন, আপনার মতো পাগল পৃথিবীর বুকে আর কেউ নেই। কারণ আপনার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি কিয়ামতের ময়দানে নিঃস্ব হয়ে আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে জ্ঞানী ওই ব্যক্তি যে হালাল উপার্জন করে, হালালের কাঁচামরিচ খায়, কিন্তু হারামের ভালো মন্দ বিরিয়ানি, খাসির গোস্ত, পোলা বিরিয়ানি খায় না, যে হালাল পয়সা কামাই করে বিবি বাচ্চা নিয়ে
পিতামাতাকে নিয়ে অল্প হলেও সে হালাল খায়, সেই ব্যক্তি হলো উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের এমন একটা সিস্টেম, আল্লাহ দুইজন ফেরেশতাকে সেট করে দিয়েছেন, দুই কাঁধে দুজন ফেরেশতা, কেরাবিন ও কাতিবিন নামক কোরআনের মধ্যে আছে দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আপনার নেকি বদি, আপনার ভালো মন্দ লিপিবদ্ধ করতেছে। এটাকে নোট করে আপনার ৬০-৭০ বছরের হায়াতের যে আপনার লিপিবদ্ধ খাতাটা কিয়ামতের ময়দানে আপনি যদি মমিন হন, আপনি যদি মুত্তাকিন হন, আপনি যদি আল্লাহ ভীরু হন, আল্লাহর বন্ধু হন, তাহলে ফেরেশতারা আপনাকে সম্মানের সাথে আপনাকে ওয়েলকাম করতে করতে ডান হাতে আপনার আমুলনামা খান প্রদান করবে। ডান হাতে যার আমুলনামা দেবে তার অন্তর খুশিতে ভরে যাবে। সে হাসতে হাসতে ফেরেশতারা ওয়েলকাম করতে করতে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, আল্লাহর দুশমন, কোরআন হাদিসের দুশমন, কোরআনের আন্দোলন যারা করে নাই, যারা কোরআনের সাথে দুশমনি করেছে, কোরআনের উপর বরত্ব প্রকাশ করেছে, ইসলাম পুরোপুরি মানে নাই, শুধু নামাজ পড়ছে, শুধু হজ করছে, শুধু কিছু সৎ কাজ করছে, আর সুদ, ঘুষ, টেন্ডারবাজি, চুরি ডাকাতির থেকে শুরু করে ছিনতাই, ধর্ষণের থেকে শুরু করে যত অপরাধ আছে তারা করছে। আল্লাহর দুশমন যারা, তাদেরকে ফেরেশতারা বেইজ্জতির সাথে পিছন দিক থেকে বাম হাতে আমুলনামাটা দিবে। বেঈমানেরা আমুলনামা দেখে অস্থির হয়ে যাবে, হাই সর্বনাশ, এটা কেমন আমুলনামা, ছোট গুনাহও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই, সব লেখা আছে। আজকে তো খুব মাতব্বরি করতেছেন, আজকে খুবই মাতব্বরি, অমুকলি তমুকলি কিয়ামতের ময়দানে দেখা যাবে, সব ধরা পড়ে যাবে। বেঈমানেরা বলবে, হাই সর্বনাশ, এটা কেমন আমুলনামা, ছোট গুনাহটাও বাদ পড়ে নাই, বড় গুনাহও বাদ পড়ে নাই, কোথায় কি করেছেন সব লেখা আছে। ফেরেশতারা বলবে পর, বেঈমানেরা পড়তে চাবে না। ফেরেশতারা আগুনের চাবুক প্রহার করতে থাকবে আর বলবে, বেঈমানেরা পর, দুনিয়াতেই অপকর্মগুলো করেছিস, আজ লজ্জা করে লাভ নাই। ফেরেশতারা চাবুক মারতে থাকবে আর বেঈমানেরা এই কথাগুলো প্রকাশ করতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না। আল্লাহ বলে এরা হলো নির্ভেজাল কাফের। আর কোরআন দিয়ে যারা ফয়সালা করে না, বিচার করে না, কোরআনের আরেকটি নাম হলো ফুরকান। ফুরকান হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দেবে। দুনিয়াতে যত দার্শনিক, যত জ্ঞানী আছে, বিশ্বনবী পারে নাই নিজের চিন্তাধারা দিয়ে, নিজের ব্রেন দিয়ে সমাজকে সুন্দর করতে পারে নাই, যেহেতু আল্লাহ রব্বুল আলামিনের বিধান ছাড়া, আল্লাহর কোরআনের আইন ছাড়া কখনো মানুষের কল্যাণ করা যায় না, ন্যায় বিচার করা যায় না, সুষ্ঠু বিচার করা যায় না। তাই আসেন আমরা যারা মুসলমান, কোরআনের আইন যদি গোটা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়ে যায়, সবাই শান্তিতে থাকবে, সবাই কল্যাণ পাবে, আসমান ও জমিনের আল্লাহ বরকতের দরজা খুলে দেবে। প্রিয় মুসলমান ভাইয়েরা ও বোনেরা, আপনারা ধারণা করছেন শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা থাকলে উমরা করলাম, হালাল হারামের তাক্কা নাই, কোন দল করলেন, কি করলেন, নম্পটে ভোট দিলেন, এটা খারাপ লোককে কেমনে ভোট দিয়ে এমপি বানালেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করলো। আল্লাহ রসুল বলে, মান তাসাব্বা বি কাউমিন ফাহুয়া মিনহুম, ওয়াহুল বুখারী মুত্তাফাকুন আলাই। বুখারী ও মুসলিমের সহিহ হাদিস। যে জাতি যে জাতিকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সমর্থন করবে, তার সাথে তার হাসর হবে। ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতি বছরই উমরা করেন, হজ করেন, কিন্তু এমন একটা লোককে আপনি সরকার বানাইছেন, এমন একটা লোককে আপনি ক্ষমতায় বসাইছেন, সে গরিবের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, মেরে ধরে খেয়েছে। দোস্ত, আপনি কি মনে করছেন তেলতলা গোয়েন্দার জান্নাতে চলে যাবেন? কিয়ামতের ময়দানে সমপরিমাণ পাপ আপনার আমলনামার মধ্যে ফেক্সিলুট হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর কোরআন কোনো দলের না, কোরআন কোনো দলের না, কোরআন হলো হুদাল্লিন নাস। কোরআন সবার জন্যে, যে কোনো দল হতে পারে, দলের নাম, কিন্তু কোরআন দিয়ে যারা বিচার করবে, কোরআন দিয়ে যারা ফয়সালা করবে, সমাজ ভালো হবে, গ্রাম ভালো হবে, বাড়ি ভালো হবে, রাষ্ট্র ভালো হবে, শান্তি আর শান্তি। তাছাড়া যতই মানুষ কল্যাণের চিন্তা করুক, মানুষের তৈরি করা মত এবং পথ দেয়া, কিয়ামত হয়ে যাবে, কখনো মানুষের কল্যাণ এবং
মানুষের শান্তি আসতে পারে না। এই জন্যে আসেন, ইসলাম এমন একটা জিনিস, এবাদত শব্দ বুঝতে হবে। এবাদত আসছে দাস থেকে, আপনি আল্লাহর গোলাম। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তে ধরেন 5 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টা খালি আল্লাহর হুকুম মানবেন, আর এই এত ঘন্টা আপনি কি করবেন 24 ঘন্টার মধ্যে, আর 19 ঘন্টা কি করবেন শয়তানের হুকুম মানবেন। দল হবে 2টা, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। এত দল কেন? কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত হয়ে আপনি লাখ সিটকান কেন? কোরআনের আইন দিয়ে দেশ চলুক, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলুক, কোরআনের আইন দিয়ে সংসদ চলুক, কোরআনের আইন দিয়ে ইউনিয়ন চলুক, কোরআনের আইন দিয়ে বঙ্গভবন চলুক, ক্যান্টনমেন্ট চলুক। এটার কথা শুনলে আপনি যদি লাখ শিখতেন তাহলে আপনার ব্যালট পরীক্ষা করতে হবে। আপনার ব্যালটের মধ্যে ঝামেলা আছে। কোরআনের আইন মানতে, কোরআন দিয়ে বিচার হোক, কোরআন দিয়ে শাসন হোক, কোরআন দিয়ে ফয়সালা হোক, এটা মানতে যদি আপনার লাখ শিখতেন, যদি আপনি বলেন যে এগুলো দিয়ে কি চলে, তাহলে আপনার ব্যালটের মধ্যে সমস্যা আছে। পরীক্ষা করলে আপনার শরীরের মধ্যে মুসলমানের রক্ত নাই। তিরমিজি শরীফের একটা হাদিস, কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত হোক, কোরআনের দিয়েই সব কিছু চলুক, এরকম চিন্তাধারা যার মাথার মধ্যে না আছে তার মরণ হবে জাহিলিয়াতের মরণ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, শুধু নামাজ, রোজা, হজ, জাকাতের নাম ইসলাম না। কোরআন মানলে আপনাকে গোটাগুটি মানতে হবে। কোরআন কমপ্লিট কোর্ট অফ লাইফ। কোরআন মানলে গোটাগুটি মানতে হবে। যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, ওই কোরআন দিয়ে আপনাকে সব পড়তে হবে। কোরআন দিয়ে নামাজ পড়বেন আর রাজনীতি করবেন কোরআনের বাইরে, তাহলে আপনি টাটকা মুনাফিক। আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ গ্রহণ করবে না। এই জন্য কোরআন আল্লাহর বাণী। একটা অক্ষরকে যদি আপনি অস্বীকার করেন, একটা জের জবরকে যদি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সকলেরই অধিকার দিয়েছে। এই জন্য কোরআন দিয়ে যদি আমরা বিচার করি, কোরআন দিয়ে যদি ফয়সালা করি, তাহলে দেখবেন গোটা পৃথিবী শান্তি পরিণত হয়ে যাবে। আজকে মারামারি, কাটাকাটি, হানাহানি কোরআন না বোঝার কারণে, কোরআন না মানার কারণে আজ আমাদের নসিবে এরকম হয়ে যাচ্ছে। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গোটাগুটি কোরআন মেনে, জীবনের সকল ক্ষেত্রে আমরা যদি কোরআন মেনে চলতে পারি, আর কোনো লম্পট বদমাইশকে যেন আমরা এমপি মন্ত্রী না বানাই, আমরা যেন সমর্থন না করি। কারণ মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতিকে অনুকরণ করবে তার সাথে তার হাসর হবে। আল্লাহ পাক এগুলা ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত করুক। ইবাদত আমরা যেন জীবনের সকল ক্ষেত্রে গোটা কোরআনকে ফলো করে চলতে পারি। আর আমাদের আমল নামার মধ্যে যেন কোনো সুদ, ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ থেকে শুরু করে যত অপকর্ম আছে, এগুলো যেন আমাদের চুরি, ডাকাতি, এগুলো যেন কোরআনের আমাদের আমল নামার মধ্যে না থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের একটি সচ্ছল আমল যেন আমাদের ফেরেশতারা ডান হাতে প্রদান করে, আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনি যতই চাপা মারেন যে গোপনে এগুলা করতেছি, সব আপনার লেখা হয়ে যাচ্ছে এবং ভিডিও হয়ে যাচ্ছে। কিয়ামতের ময়দানে সব ধরা পড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো গজব থেকে, এগুলো আযাব থেকে আমাদের হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।